দর্শক, এই নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাশিক রাহাত। রাহাত, পলিথিন বন্ধের ঘোষণায় জনগণের কী প্রতিক্রিয়া দেখছেন আপনি? সুপার শপগুলোতে আগে যেমন পলিথিন কিংবা টিস্যুর ব্যাগগুলো কেনাকাটার সাথে ক্রেতাদেরকে বিনামূল্যে সরবরাহ করা হতো, আজকে থেকে যেহেতু পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, সুপার শপগুলো থেকে কিন্তু আসলে বিভিন্ন ধরনের পাটের ব্যাগ এবং কাপড়ের ব্যাগ রাখা হয়েছে। তবে ক্রেতাদের কিন্তু আসলে সেই ব্যাগগুলো বিনামূল্যে দেওয়া হচ্ছে না। এই কারণে কিন্তু ক্রেতারা আসলে কিছুটা বিপাকে পড়েছেন। তাদেরকে আসলে পাটের ব্যাগ বা কিংবা কাপড়ের ব্যাগ কেনাকাটার সাথে কিনে নিতে হচ্ছে। সুপার শপ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে ধরনের ব্যাগের মূল্য আসলে বেশি হওয়ার কারণে এই ধরনের ব্যাগ আসলে কেনাকাটার সাথে তারা বিনামূল্যে দিচ্ছেন না। এই কারণে আসলে যেসব ক্রেতা সুপার শপে আসলে বাসা থেকে ব্যাগ নিয়ে আসছেন না, তারা কিছুটা বিপাকে পড়ছেন। আসলে বিপাকে পড়লেও সবাই কিন্তু আসলে পরিবেশের স্বার্থে, পরিবেশকে দূষণমুক্ত রাখতে পলিথিন ব্যাগের ব্যবহার যে নিষিদ্ধ করা হয়েছে, এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। আমি যদি আপনাদেরকে আরেকটু জানাই, পরিবেশ বাঁচা আন্দোলন নামে একটি সংগঠনের হিসেবে শুধু রাজধানীতেই প্রতিদিন প্রায় 2 কোটি পলিথিনের ব্যাগ ব্যবহার হয় এবং সরকারি হিসাবে প্রতিদিন প্রায় 24,000 মেট্রিক টন পলিথিনের বজ্র তৈরি হয়, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক। এই কারণে কিন্তু অন্তর্বর্তী সরকার প্রথম ধাপে শুধুমাত্র সুপার শপগুলোতে আসলে পলিথিনের ব্যাগের ব্যবহারটা নিষিদ্ধ করেছে এবং পর্যায়ক্রমে কিন্তু কাঁচা বাজার এবং অন্যান্য ক্ষেত্রেও এই পলিথিনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হবে বলে আমরা জানতে পেরেছি। রাহাত, ধন্যবাদ আপনাকে।